ঘটনা কালকা গটিকার মধ্যে, হ্যাঁ, আশেপাশের মধ্যে আমরা বাড়িতে ছিলাম না ওই সময়। মাও বিশ্রাম বন্ধ গেছিলো, আমিও বিশ্রাম বন্ধ গেছিলাম মোবাইল ডিসপ্লে ঠিক করানো লাগে। হ্যাঁ, তো মা যখন আয়াসেরা দরজাটা মেললে দেখলো ওই দরের কোনার দিয়া ঝুলে রয়েছে, এই সিলান দিছে। সিলান দেওয়ার পর পাড়ার প্রতিবেশী লোক সবাই দেখতে আসছে কী হয়েছে কী হয়েছে। তো আমিও বিশ্রাম তো আয়াসেরা যখন গরম বাটার খেয়ে বাইরেছি, এরপর ওই আপনার কাহা তো, হ্যাঁ, ডান বাউ দিব আমার ফোন করতেছে বিশ্রাম বারবার। তো আমি তাড়াতাড়ি ডানটা বাউ দিমু বাইরে গেছি গা। এরপর ডান বাউ দিতে দিতে একজনে ফোন করছে, তোমরা বাড়ি এরকম ঘটনা হয়েছে। কি হয়েছিল ঘটনা? বলে মরে রয়েছে কেমনে? দড়ি দিয়া, আচ্ছা, মানে উলনা দিয়া, উলনা ওই কাপড়ের পরনা উলনা আছে না, ইয়েসের দেখলাম মিমা এরকম অবস্থা। নাম কি ওনার? ওনার নাম হল এলিমি দেববর্মা। বয়স? 19, আনুমানিক 19। মানে যে জায়গা ফাঁসি দিয়েছে এই জায়গাটার নাম কি? আমতলি, বজবুর আমতলি। এটা কি স্বামীর বাড়িতে দিছে না বাপের বাড়িতে? স্বামীর বাড়িতে। কোনো ঝামেলা ছিল? না না, কোনো ঝামেলা ছিল না, আমরা তো সকালেই হাসি খুশি কথাবার্তা করতেছি। আচ্ছা আচ্ছা। আমার মনটা খুব খারাপ লাগছে আইসার এই অবস্থা দেখলাম। আমারে দাদা কি হয়েছে বলতে আমি তো কাজে গেছি, তার ব্যাপার তো কইতাম পারি না। হ্যাঁ, এবং কৃষি বিষয়ে হয়েছে আমি সত্যি জানিও না। হ্যাঁ, এমনি কোনো কাজে যাওয়ারও কিছু আসলো না বলে, হ্যাঁ। তো এই ব্যাপারটা আমি জানিও না। আপনি কি শুনছেন, এসে কি দেখছেন? আমি দেখছি বলতে মায়া তখনতে ফাঁসি দিছে, পরে শুয়ে রয়েছে ঘরের ভিতরে। কি দিয়া ফাঁসি দিছে? কি দিয়ে দিছে এই তো একটা গামছানি নাকি, তা এমনি আমি সত্যি আমি দেখছি না। আমি কাজে আসলাম ব্যস্ত করে, আমি তাড়াতাড়ি করে। নাম কি আপনার মেয়ের? এলিমি। আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম এলিমি দেববর্মা। আপনার নাম? আমার নাম অনিল দেববর্মা। বাড়ি? আমতলি, বিশালগড় আমতলি? বিশালগড় বজবুর আমতলি। আচ্ছা। এখন কোন জায়গাতে আছে আপনার মেয়ের ডেড বডি? বিশালগড় হসপিটালে।